আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিতা বসাক। সবার প্রথমে জানাই 2024 সালে শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে পাশে থাকার জন্য। 2024 সালের কুম্ভ রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্বে 2024 সালের কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বছরের শুরুতে কুম্ভ রাশি সাপেক্ষে প্রথম ভাবে শনিদেব, দ্বিতীয় ভাবে রাহু গ্রহ, তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি, অষ্টম ভাবে কেতু গ্রহ, দশম ভাবে বুধ ও শুক্র গ্রহ ও দ্বাদশ ভাবে রবি ও মঙ্গল গ্রহ অবস্থান করবে। আর সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2024 বছরটি হলো শনিদেবের বছর, অর্থাৎ কুম্ভ রাশি সাপেক্ষে শনি হলো এই রাশির লর্ড। কুম্ভ রাশি শনিদেবের নিজস্ব ঘর, তাই নিজের ঘরে বসে শনিদেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবছর অত্যন্ত ভালো ফল দেবে। তবে গ্রহের অবস্থান ও দশা অন্তর্দশা অবশ্যই আপনারা জেনে নিতে ভুলবেন না। 2024 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে বলবো। রাশির অধিপতি শনিদেব প্রথমভাবে অবস্থান করায় নিজের স্বাস্থ্য সম্পর্কে পরীক্ষা নিরীক্ষার একান্ত প্রয়োজন। যদি আপনি দীর্ঘদিন ধরে নিজেকে উপেক্ষা করে থাকেন তবে এই সময় আপনার শরীরের বিশেষ যত্ন নেওয়া দরকার। তাই আপনি শরীরের সমস্ত রকম চেক আপ করিয়ে নিতে ভুলবেন না। জীবনে সমস্ত ক্ষেত্রে নিজের সম্পর্কে চিন্তা ভাবনা করা শুরু করুন, কারণ অষ্টমে কেতু গ্রহ অবস্থান করায় রোগের মাত্রা বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট আঘাতের কারণে শরীরের অসুস্থতা দেখা দেবে। বাতজ বেদনা, স্নায়ুরোগ, গাইনি সমস্যা, রক্ত সংক্রান্ত সমস্যা বা চর্মরোগে কষ্ট পেতে পারেন। দীর্ঘদিন যে সমস্ত জাতক জাতিকা অসুখ বিসুখে কষ্ট পাচ্ছেন তারা সুস্থতার দ্রুত চেষ্টা করুন। প্রয়োজনে আপনারা যোগ ব্যায়াম বা প্রাণায়ামও করতে পারেন। কেতু গ্রহ অষ্টম ভাবে এবং সেখানে রাহুদেবের দৃষ্টি থাকার ফলে বাত, দুর্ঘটনা, গাড়ি চালাতে সাবধান, গুহ্যপীড়া এবং বিষাক্ত কীটপতঙ্গ দংশন থেকে সাবধান থাকতে হবে। আবার বৃহস্পতি তৃতীয়, অর্থাৎ বৃহস্পতি যেভাবে বসে সেইভাবে অশুভ ফল দেয়, অর্থাৎ শারীরিক সমস্যা, গ্যাসের সমস্যা, লিভার ও পেটের অসুখ, বদহজম ও শ্বাসকষ্টর মতো সমস্যা দেখা দিলে সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। রাহুদেব দ্বিতীয় অবস্থান, অর্থাৎ দ্বিতীয় মানে মুখ, তাই দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন, মুখের সমস্যা ও চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। 2024 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন সম্পর্কে বলবো। দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে বসে পঞ্চম দৃষ্টি সপ্তম ভাবে দেওয়ার ফলে বিবাহিত জীবন সুখের হবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ধৈর্য ধরুন, জীবনে সুখ আসবেই। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কেটে যাবে, প্রেম এবং আকর্ষণ বাড়বে, ঘনিষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন সুন্দর হবে এবং একাধিক ভ্রমণের যোগ তৈরি হবে। প্রেমের সম্পর্ক ভালো হবে, তবে আপনাদের অবশ্যই বাক্য সংযম রাখতে হবে। ছোটখাটো বাক বিতণ্ডাকে পাত্তা না দেওয়াই ভালো। সন্তানদের ওপর যথোপযুক্ত নজর রাখবেন। পিতার স্বাস্থ্য উন্নতি হবে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি একাদশ ভাবে থাকার ফলে বড়দের সঙ্গে বা ভাই বোনেদের সঙ্গে যে পারিবারিক অশান্তি মতান্তর চলছিল তা মিটে গিয়ে শুভ পরিবর্তন নিয়ে আসবে। গুপ্ত শত্রু যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বরং আপনার সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। তবে আপনাদের একটা দিক থেকে সাবধান করব, আপনারা আইনি ঝামেলা থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। গুরুজনের বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে ভুলবেন না। 2024 সালে
কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো বছরটি অত্যন্ত শুভ হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি তৃতীয় মানে প্রচেষ্টা, অর্থাৎ পড়াশোনায় যদি মন দিয়ে এবং কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাও তাহলে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। যারা মেডিকেল পড়তে চাও এবং মেডিকেল পড়তে বিদেশ যেতে চাও তারাও উন্নতি করতে পারবে। তাছাড়া যারা ল, অ্যাকাউন্ট, থিয়েটার অ্যাক্টিং, গান, কবিতা, উপস্থাপনা, আর্ট, ডেটা সায়েন্স বা যে কোনো ভাষা কোর্সের ক্ষেত্রে উন্নতি করতে পারবে। যারা ব্যাংকিং বা নিট, ক্যাট এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছ তারাও খুব ভালো ফল করতে পারবে। মে মাসে দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করায় তখন তোমরা খুব ভালো ফল পাবে বৃহস্পতির কারণে। তবে অবশ্যই তোমরা পড়ার বিষয় যত্নবান হবে। 2024 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও ব্যবসা সম্পর্কে বলবো। যারা সরকারি ও বেসরকারি সংস্থায় কাজ করতে চান তাদের এই বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে। আর যারা কর্ম করছেন তাদের পদোন্নতি ও আয় বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা মেডিকেল প্রফেশনে বা ল প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের উন্নতির যোগ। এপ্রিল মাসে রবিদেব উচ্চস্থ হওয়ায় পদোন্নতি, নাম, যশ, খ্যাতি ও কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে। তবে কর্মক্ষেত্রে আইনি ঝামেলা থেকে সাবধান থাকবেন। রাজনীতিবিদদের 2024 বছরটি অত্যন্ত শুভ হতে চলেছে। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যারা জমি, বাড়ি, ওষুধ, গাড়ি, লোহা, কাঠ, তেল, ইমারতি তৈরির জিনিসের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। যারা বিনিয়োগ করতে চান তারা দ্রুত আয় বৃদ্ধির ফাঁদে পা দেবেন না। অর্থ বিনিয়োগ করবেন রিয়েল এস্টেট, নিরাপদ মিউচুয়াল ফান্ড, শেয়ার বা বন্ডে অর্থ বৃদ্ধি পাবে। তবে এই রকম সংস্থায় আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন। তাই বলবো আপনারা যেখানেই অর্থ বিনিয়োগ করুন সেটা খুব বুঝে শুনে পা ফেলবেন। নতুন সম্পত্তি ক্রয় করার সুযোগ আসবে। অবশ্যই জন্মছকে এবং ট্রানজিটে গ্রহের অবস্থান, দশা, অন্তর্দশা জেনে নিতে ভুলবেন না। 2024 সালে ভালো থাকার জন্য আপনারা কি কি উপায়গুলি করবেন? সাদা ও সবুজ বস্ত্র পরিধান করুন, ওই রঙের রুমালও সঙ্গে রাখতে পারেন, হনুমান চালিসা পাঠ করুন, নীল সরস্বতীর মন্ত্র ও পুজো পাঠ করতে ভুলবেন না। আজ এই পর্বে 2024 সালের কুম্ভ রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করলাম। আগামী পর্বে পরবর্তী রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেটা জানার জন্য আচার্য সুমিতা বসাকের চ্যানেলের দিকে নজর রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আশা করব লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনার আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে 2024 সালের রাশিফল সম্পর্কে আগাম জেনে নিয়ে উপকৃত হন। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।